সবার কাছে কাঙ্ক্ষিত আবেদন যে আমরা নিজ দায়িত্বে একে অন্যকে ডাকতে ডাকতে হাতে হাত মিলাতে মিলাতে গুটি গুটি পায়ে আমরা সবাই আমাদের সেই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান যার প্রাঙ্গণে আজ বিরাট জলসা, তাই সবিনয় আবেদন করব আমরা সবাই নির্বিঘ্নে মাদ্রাসার প্রাঙ্গণে সবাই চলে আসব। যেহেতু আমাদেরই প্রতিষ্ঠান যে এক ফোঁটা বা এক কাতরা ছিল আজ দরিয়ায় পরিণত, যা এক বিন্দু ছিল সিন্ধুই পরিণত, যা ক্ষুদ্র থেকে বিশাল আকার নিয়েছে, এই সব কিছুর মূল্যে আমাদেরই ছোট্ট ছোট্ট ত্যাগ, ছোট্ট ছোট্ট দান, অল্প অল্প সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা সেই টিনের চাল থেকে নিয়ে আজ ছাদের নিচে বাস করছি। যা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের এই মাদ্রাসার মাঠে 29টি বাচ্চা, যাদেরকে সবার সম্মুখে সম্মানের তাজ অর্থাৎ পাগড়ি পরানো হবে, যার মানে হলো এটাই যে আমাদের সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, ছোট্ট ছোট্ট দানের বিনিময় যে মাদ্রাসা টিনের চাল থেকে নিয়ে ছাদের নিচে এসছে, এই মাদ্রাসায় আমাদের যে বিন্দু বিন্দু দান আমরা করেছিলাম, অল্প অল্প সহযোগিতা করেছিলাম, আমাদের সেই সহযোগিতা, আমাদের সেই দান খয়রাত এই মাদ্রাসাওয়ালারা বেকার হতে দেয়নি। যা ক্ষণিকেই আমরা বুঝতে পারবো 29টি এমন বাচ্চা যারা মহাগ্রন্থ আল কোরআনের প্রথম থেকে নিয়ে আর শেষ পর্যন্ত নিজ শিক্ষকের কাছে তারা সবক শেষ করে এই সম্মানের অধিকারী তারা হবে। এর সবকিছুর বিনিময়, এর সবকিছুর লাভ কিঞ্চিত হলেও, কিঞ্চিত নয় বরঞ্চ আমরা একটা ভাগীদার হয়ে থাকলাম। যেহেতু আমাদের বিন্দু বিন্দু দানে সিন্ধুই পরিণত করেছি যে মাদ্রাসা, যেখানেই ছোট্ট একটা বাচ্চা আলিফ থেকে নিয়ে আর গোটা কোরআনকে মুখস্থ করে আজ এই গোটা তিলপিকে প্রত্যেকটা আপামর জনসাধারণের কাছে এটা বুঝিয়ে দেবে যে আপনাদের সেই ত্যাগ, আপনাদের সেই ক্ষুদ্র প্রয়াস আমরা বেকার হতে দিইনি, আমরা উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা ছাপিয়ে রেখে দিলাম। আজ তিলপির ময়দানে যত মানুষ এখানে আসবেন, সবাই আজকে দেখে যাবে, বুঝে যাবে যে এই মাদ্রাসার প্রাঙ্গণে, এই মাদ্রাসাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন বা কিভাবে রহমত এবং রহমত বর্ষণ করেছেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের জলসা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই জলসাকে বেহাত কবুল করুক এবং এর সমস্ত উন্নতি তার নিজ খাজানাতে তিনি পূরণ করুক। সমস্ত রকমের অবনতি থেকে, খারাপি থেকে তিনি নিজ দায়িত্বে হেফাজত করে নিক। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আজকের আমরা পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এক মূল্যবান সম্পদ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক হিসেবে দুনিয়াতে নিয়ে এসেছেন। আমি যে হই আর যাই হই, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম এই আয়াত নিয়ে এসেছেন, এই আয়াত নিয়ে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে যে আমি যা কিছু তৈরি করেছি, আমি যা কিছু সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আমার সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আমি যদি কাউকে তৈরি করে থাকি তাহলে আমি মানব জাতকে তৈরি করেছি। আমি মানব জাতকে পৃথিবীর শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছি।
আজ শুধু আমরা শ্রেষ্ঠত্ব বলে দাবি করে থাকি, শ্রেষ্ঠ বলে দাবি করে থাকি, কিন্তু আল্লাহর কোরআন শ্রেষ্ঠ শুধু মানুষ হিসাবে আমরা এই জন্য করে আমাদের শ্রেষ্ঠ বা এই জন্য করে আমরা দামি তা নয়, আমরা মানুষ হিসাবে সবাই সমান। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমরা মানুষ হিসাবে সবাই সমান, কিন্তু একটা মূল্যবান সম্পদ, একটা মূল্যবান জিনিস আমাদের সাথে চিপকানোর কারণে, আমাদের সাথে লাগানোর কারণে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে অর্থাৎ আমাদেরকে ইজ্জতের শিখরে পৌঁছে দিয়েছেন, সম্মানের ঊর্ধ্ব আকাশে পৌঁছে দিয়েছেন। কি ওই সম্মানীয় কাজ যখন আমাদের সাথে চিপকানো হয়েছে, ওই সম্মানীয় দায়িত্ব যখন আমাদেরকে দেয়া হয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দায়িত্ব আর কাজের পিছনে আমাদের সম্মান আর ইজ্জত বয়ান করে দিয়েছেন। এমনিতেই আমরা দামি তা নয়, এমনিতেই আমরা উৎকৃষ্ট তা নয়, বরঞ্চ কাজের পরিপ্রেক্ষিতে, দায়িত্বের পরিপ্রেক্ষিতে, সম্মানসূচক কাজের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দান করেছেন, আমাদেরকে ইজ্জত দান করেছেন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আমরা মানুষ। এই মানুষ যদি আমরা পৃথিবীতে মানুষ রূপে না থাকতে পারি, মানুষ গুণে না থাকতে পারি, তাহলে আল্লাহর কোরআন বলছে তুমি নিজেকে মানুষ বলে দাবি করতে পারো, কিন্তু কোরআন বলছে আমি তোকে মানুষ বলতে পারি না। শুধুমাত্র তুমি যদি বলো আমি আকারে মানুষ, আমি নামে মানুষ, আমি আকৃতিতে মানুষ, এই নামে মানুষ আকৃতিতে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে এদেরকে মানুষ বলে নাই, বরঞ্চ কোরআনের ভাষা, কোরআন বলেছে যে যাদেরকে আমি ওয়ালাকাদ দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন যে মানুষ বলতে গেলে শুধুমাত্র রূপে আর নামে আর আকৃতিতে আর চেহারাতে মানুষ থাকলে এ কোনোদিন মানুষ হতে পারে না, বরঞ্চ মানুষের মিসাল, মানুষের এক্সাম্পল সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন মানুষ না হওয়ার কারণ আর মানুষ হওয়ার কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যে যখন তোমাদেরকে আমরা ব্রেন দিলাম, আমি ব্রেন দিলাম, সঠিক ব্রেন, আর এই সঠিক রাস্তায় যখন তুমি ব্যয় করলে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই ব্রেন যেটা কাজে লাগিয়ে সঠিক রাস্তায় ব্যবহার করা দরকার ছিল, সেই ব্রেনটাকে খাটিয়ে অসৎ রাস্তায় অন্যায় কাজের মধ্যে লিপিবদ্ধ করেছি। যখন আমি এই ব্রেনটাকে নষ্ট করে দিয়েছি খারাপ কাজের মধ্যে দিয়ে, যখন আমি তোমার কান দিয়েছি ওই কানকে সঠিক শ্রবণ করার জন্য, ভালো কিছু শ্রবণ করার জন্য, কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, এই দ্বীনের কথা শ্রবণ করার জন্য ওই কান যখন কেউ অপচয় নষ্ট করেছে, ওই কান যখন কেউ অন্যায়ভাবে ব্যবহার করেছে, ওই কানকে যখন সঠিক রাস্তায় ব্যবহার না করেছি, আল্লাহ পাক বলেছেন আমি তোমার চোখ, আমি তোমার চোখ দিয়েছি, এই চোখ ভালো কিছু দেখার জন্য, যেটা দেখলে সওয়াব, যেটা দেখার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, যেটা দেখার জন্য আমার নবী আদেশ করেছেন, এটা দেখার জন্য আমি চোখ দিয়েছি। যখন এই মানুষ তার এই আল্লাহর নিয়ামত চোখকে নিয়ে অসৎ জায়গায় দেখেছে, অন্যায় দেখেছে, অসৎ দেখেছে, খারাপ কিছু দেখেছে, অন্যায় ব্যবহার করা শুরু করেছে, আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, তোমরা রূপে মানুষ, নামে মানুষ, আকৃতিতে মানুষ, কিন্তু কোরআন বলছে তোমরা প্রকৃত মানুষ নয়,
বরঞ্চ তোমরা চার পায়ে পশু। যখন তোমার ব্রেনকে তুমি সঠিক জায়গায় কাজ করতে পারোনি, তোমার চোখকে তুমি সঠিক জায়গায় দেখতে পারোনি, তোমার কানকে তুমি সঠিক জায়গায় শুনতে পারোনি, তখন আর তুমি আসল মানুষ হইলে না, আকৃতি মানুষ, চেহারায় মানুষ, রক্তপিণ্ড গোস্তের মানুষ তুমি, অরিজিনাল তুমি মানুষ নয়। কোরআন বলছে উলাইকা কাল আনআম, তুমি চার পায়ে পশু। শুধু এই পর্যন্ত নয়, বরঞ্চ কোরআন বলছে বালহুম আযাল, তুমি শুধু চার পায়ে পশু নয়, বরঞ্চ তার থেকে নিকৃষ্ট। মেরে প্যারে বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মানুষ হওয়ার জন্য 63 বছরের একটা জীবনী দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে আগমন করেছিলেন, যিনি তার নবুয়তি 23 বছরের জীবনীতে উম্মতের কাছে কুড়ে কুড়ে সমস্ত রকমের ফ্যাসিলিটি আর কোয়ালিটি, আখিরাতের সমস্ত সবকিছু কিভাবে কামিয়াবি হওয়া যায়, এই সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দিয়েছিলেন। এখন যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে ফলো করি, টোটাল 23 বছরের জীবনীটা উনি প্রত্যেকটা মানুষের জন্য, আমি যুবক আমার জন্য, আমি নারী আমার জন্য, আমি যুবক আমার জন্য, আমি যুবতী আমার জন্য, আমি বিধবা আমার জন্য, আমি বাচ্চা আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম একজন মহামানব পৃথিবীতে পাঠিয়েছিলেন, যিনি প্রত্যেকটা তার জায়গায় রেখে সম্মান দিয়ে, তার কাজ বুঝিয়ে, তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। এমন নয় যে কেউ বলতে পারবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চার কি হক ছিল এটা বলে যায়নি, একটা বিধবা নারীর কি হক ছিল এটা বলে যায়নি। এজন্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীটা এটাই উম্মতের জন্য কামিয়াবির সার্টিফিকেট, যে তার জীবনের মধ্যে, যে তার আদর্শের মধ্যে আমার নবীর আদর্শকে জুড়ে নেবে, আমার নবীর সিরাত আর সুরাতকে তার টোটাল জীবনে বাস্তবায়ন করবে, সে যে হয় আর যেই হোক আল্লাহ পাক তাকে উচ্চ মাকাম দেবেন দুনিয়া এবং আখিরাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শবান, আখলাক ওয়ালা, মুআশারাত আর মুআমালাত ওয়ালা ওয়াহিদ বান্দা পৃথিবীতে এসেছিলেন, যার আসেনি আগামীতেও আসবে না, যিনি ওয়াহিদ, এর দ্বিতীয় দুসরা অন্য কেউ হয়নি আর হতেও পারবে না, যার টোটাল জীবনের মধ্যে নক্ষত্রের মতো, নক্তার মতো কালিমাখা কিছু নেই, যার টোটাল জীবনীতে দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, শীতলের স্বচ্ছ পানির মতো স্বচ্ছ, যার জীবনের মধ্যে কোন রকমের কালিমাকার নক্তা নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এই জীবনী দিয়ে টোটাল উম্মতকে বুঝিয়েছে, উম্মত আমার টোটাল জীবনটাকে যে ফলো করে তার জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক তাকে ইহ জগৎ এবং পরজগৎ দুটো জায়গাতে কামিয়াবি করে দেখিয়ে দেবে, কামিয়াবি করে দেখিয়ে দেবেন। ওই জন্য করে বন্ধু, আমরা আমাদের সামনে পথ প্রদর্শক বলে আর কিছু নেই, আমরা ফিরে আসি। আমি যে হই মদখোর, মদের আড্ডা থেকে উঠে আসি, আমি জুয়াখোর, জুয়ার আড্ডা থেকে উঠি, আমি তাস খেলনেওয়ালা, তাসের আড্ডা থেকে উঠি, আমি ব্যভিচারী, ব্যভিচারীর আড্ডা থেকে উঠে এসে আমার নবীর আদর্শকে নিজের আদর্শের সাথে মেলাই। আল্লাহ পাক আমাকে কামিয়াবি করবেন ইহ জগৎ এবং পরজগৎ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছোট্ট কিছু দু চার কথা যা কিছু আলোচনা হয়েছে এই এর প্রতি আমল করা এবং এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা আবুল কালাম সাহেবকে।